ওয়েল, ওসমান হাদির বিচারের জন্য জাতিসংঘের সহযোগিতা লাগাটাকে আমি সঠিক মনে করি না। ওসমান হাদির বিচারটা একটা ইন্ডিভিজুয়াল মার্ডার, একজন ব্যক্তির মার্ডার। এই ব্যক্তির হত্যার বিচার যদি একটি জাতি করতে না পারে, এর জন্য আবার তৃতীয় পক্ষকে ডেকে আনতে হয়, তাহলে এতে নিজেদেরই দুর্বলতা প্রকাশ হয়। তা আমি এক্সপেক্ট করেছিলাম যে ওসমান হাদির বিচারের এভিডেন্সগুলো খুব দ্রুতই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী জোগাড় করতে পারবে। এখানে জাতিসংঘকে আমন্ত্রণ জানিয়ে কি এক্সপেকটেশন করা হচ্ছে তা আমার কাছে ক্লিয়ার না। আমি মনে করি দিস ইজ নট দ্য গুড ওয়ে। গুড ওয়ে হলো বাংলাদেশের ইন্টারনাল মেকানিজমে একটা মার্ডার কেসের বিচার করার সক্ষমতা একটা দেশের থাকা উচিত। যদি না থাকে, তাহলে এটা দেশের জন্য ভালো কোনো সংবাদ বয়ে নিয়ে আসবে না। আর আইন শৃঙ্খলা বাহিনী সাংবাদিকদের উপর আক্রমণ করেছে আমি দেখেছি। ফার্স্ট কথা হলো, নির্বাচনের মাত্র কয়েকদিন দেরি আছে। এই সময়ে প্রধান উপদেষ্টার অফিসকে ঘেরাও করার কর্মসূচিটা আমি ভালো চোখে নেই না। আমি ব্যক্তিগতভাবে এটাকে সঠিক মনে করি না। একটা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ঠিক অব্যবহিত পূর্বে এই ধরনের কর্মকাণ্ড নির্বাচনের প্রক্রিয়াকে ব্যাহত করার একটা রাস্তা ওপেন করে দিবে। ফলশ্রুতিতে ওটা যেমন তাদের করা উচিত হয় নাই, আবার তাদেরকে আক্রমণ করা উচিত হয়। কেউ যদি এরকম করে থাকে, তাদের সঙ্গে বুঝিয়ে সমঝিয়ে আলোচনার ভিত্তিতে সমাধান করা উচিত ছিল, ফোর্স ইউজ করা উচিত না। ওই দিনকার কর্মকাণ্ড দেখে মনে হয়েছে যে 5ই আগস্টের পরে সম্ভবত বাংলাদেশের পুলিশের এখনো কোনো শিক্ষা হয়নি। দ্যাট শুড হ্যাভ বিন ট্রিটেড অ্যাকর্ডিংলি, এবং তাদের এই ধরনের অবস্থান থেকে জনগণকে এইভাবে নিয়ন্ত্রণ করার প্রয়োজন নাই। আরো টেকনিক ব্যবহার করে কনভিন্সিং ওয়েতে নিয়ন্ত্রণ করা উচিত। এভাবে শারীরিকভাবে নির্যাতন করে তো জনগণকে ঠেকানো যায় না। দিস ইজ ব্যাড ওয়ে। গুড ওয়ে হলো আলোচনা হবে, সমাধান বের করতে হবে। কনভিন্স করতে না পারলে একবারের জায়গায় 3বার আলোচনা হবে। তাই বলে কারো গায়ে আঘাত দেওয়াটা কোনো যুক্তিসঙ্গত কথা হতে পারে না।